এই কোটা বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশের সন্তানও শহীদ হয়েছেন। এবার পুলিশ সদস্য কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে যে বক্তব্য দিচ্ছেন সেই ভিডিওটি আমরা দেখব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্রধারী অনেক যুবককে দেখা গিয়েছে। তারা কিন্তু আওয়ামী লীগ বা যুবক লীগের নেতা কর্মী ছিলেন। এবার ভয়ঙ্কর তথ্য দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। কারা কারা গুলি চালিয়েছে শিক্ষার্থীদের উপর তা প্রমাণ সহ যে তথ্যগুলো দিয়েছেন সেটি আপনারা দেখেছেন। অন্যদিকে আরও একজন পুলিশ সদস্যর ছেলে শহীদ হয়েছেন। তাকে একাধিক গুলি করেছে পুলিশ সদস্য। তারপর সেই জুনিয়র পুলিশ সদস্য সিনিয়র পুলিশ সদস্য বলেন যে একটি মানুষকে মেরে ফেললে কতটি গুলি করতে হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও যে বক্তব্য দিচ্ছেন সেটি আপনারা দেখেছেন। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই শহীদ হয়েছেন। এবার কিন্তু হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হতে যাচ্ছে। অতি শীঘ্রই ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে কিন্তু ভারতও ফেরত দিতে বাধ্য হবে, কেননা ভারতের ২৬ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে, নাহলে তাদেরকে বের করে দিবে বাংলাদেশ। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন।